আত্মহত্যার প্ররোচনা ও গৃহবধূ নির্যাতন, এই দুই অভিযোগে গ্রেপ্তার গৃহবধূর স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে খানাকুলের বীরলোক এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম কুসুম মান্না, বয়স অনুমানিক 30 বছর। জানা গেছে 10 বছর আগে খানাকুলের বীরলোক এলাকার বাসিন্দা সৌমিত্র মান্নার সাথে বিয়ে হয়েছিল কুসুম মান্নার। বাড়িতে 5 বছরের একটি সন্তানও রয়েছে। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ কীটনাশক খেয়ে ফেলেন। রবিবার অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার আরও অবনতি হলে কলকাতার একটি নার্সিংহোমে তাকে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসা চলাকালীন সোমবার ঘটনার আত্মহত্যার প্ররোচনা ও বধূ নির্যাতনের অভিযোগ তুলেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। খানাকুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ মৃত স্বামী সৌমিত্র মান্না ও শাশুড়ি কাবেরী মান্নাকে গ্রেপ্তার করে মঙ্গলবার। তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটনা কী ঘটেছে বলতে, বিয়ের পর থেকে স্বামী শাশুড়ি শ্বশুর সবাই মিলে তার উপর টর্চার চালাচ্ছিল। ঠিক আছে, টর্চার চালাতে চালাতে আমার একটা পয়জনে পড়েছে, একটা বাচ্চার মধ্যে নেওয়া হয়েছে। বাচ্চার বয়স 7 বছর। ঠিক আছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। স্বামী বাইরে থাকে, সে মেয়েরা চাকরি করে। হ্যাঁ, মেয়েরা চাকরি করার পরে ছুটি পায়নি। আস্তে আস্তে এসে যখন পরিস্থিতি চরম উঠেছে শাশুড়ি বৌমার মধ্যে, ঠিক আছে, তারপরে এসে যখন জামাই এসেছে, জামাই আসার পরে জামাই নাকি মেয়ের গায়ে হাত দিয়েছে, অর্থাৎ আমার ভাগ্নি তার গায়ে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে ভাগ্নি নাকি করেছে যে শাশুড়ি আমাকে করছে, তুমি আমাকে মারলে, তাহলে আমার বেশি দেওয়ার কোনো লাভ নেই। সে সুইসাইড করেছে। সুইসাইড মানে জঙ্গলমালা খেয়েছে। কদিন আগে খেয়েছে? পরশু দিন খেয়েছে। পরশু নয় স্যার, আমি কথা বলছি, হ্যাঁ পরশু দিন সকাল 6টায় খেয়েছে। সকাল 6টায়, তারপরে সকাল 6টায় খেয়েছে। আমি যখন জানতে পারলাম তখন বিকাল 5টা বাজে। আচ্ছা, আমি যখন গেলাম, আরামবাগ স্পন্দন আশ্রমে ভর্তি ছিল। মানে এখান থেকে সোজা আরামবাগ স্পন্দনে ভর্তি করেছিলেন? অবশ্যই। খানাকুল থানা খানাকুল হসপিটালে রেফার করেছিল। আচ্ছা, ওখান থেকে স্পন্দনে ভর্তি করেছিল। স্পন্দনে ভর্তি করার পরে ওনারা যাবতীয় চিকিৎসার কোনো ব্যবস্থা রাখেনি, কারণ একটা যেহেতু বিষকার রোগী, তাকে একটা ডায়ালিসিসের ব্যবস্থা রাখতে হবে, আর অন্য কিছু আরও উন্নত ধরনের চিকিৎসা রাখতে হবে, সেটা তারা রাখতে পারেনি। জাস্ট একটা রোগীকে ভর্তি করতে হবে, বিষ খেয়েছে, এভাবে ভর্তি করে রেখেছে। আমি যখন গেলাম 5:30টার সময়, তখন গিয়ে দেখলাম রোগীটার পরিস্থিতি আরও খারাপ। তো আমি নিজের দায়িত্ব নিয়ে আমি রোগীটাকে কলকাতা রেফার করলাম। কলকাতায় ভর্তি? কলকাতার কোথায় ভর্তি করেছিলেন? কলকাতায় আমি বললাম যে অডিশনে যেতে, কিন্তু যারা গেছিলো 4-5 জন, তারা যেহেতু গার্জেন ছিল, গার্জেন থেকে বললো যে আমরা কমান্ডো হসপিটালে ভর্তি করবো। ঠিক আছে, তাই মেনে নিলাম কমান্ডো হসপিটালে ভর্তি করার পরে রুগীটা ডায়ালিসিস শুরু হলো। ডায়ালিসিস করতে করতে এমন একটা পরিস্থিতির মধ্যে এলো, 1 ঘন্টা অন্তর অন্তর ডায়ালিসিস করতে শুরু করলো, কিন্তু ডায়ালিসিসটা সে নিতে পারলো না। হার্ট অ্যাটাক হয়ে আজকে ভোর রাত্রে মারা গেল 3টের সময়। তারপর আমরা কি করব, যে এরকম পরিস্থিতির মধ্যে একটা শ্বশুরবাড়িতে অত্যাচার, সমস্ত অত্যাচার মিলে সে মেয়েটা সহ্য করতে পারলো না, সে বিষকে মরে গেল। কি নাম আপনার ভাগ্নির নাম? আমার ভাগ্নির নাম হচ্ছে কুসুম মান্না। আর কোথায়, মানে শ্বশুর বাড়িটা কোথায়? ঠিকানা? শ্বশুর বাড়ি খানাকুলে। খানাকুল? বাপের বাড়ি খানাকুলে। আচ্ছা, ঠিক আছে, খানাকুল চক্কর। আচ্ছা, তারপরে আজ সন্ধ্যেবেলায় কিসের জন্য আপনারা মানে করছিলেন? আমরা বিচার চাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।